নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আজ তৈরি হতে যাচ্ছে আলু পুরি। আলুর পরোটা না, কিন্তু আলু পুরি। তো কিভাবে তৈরি হচ্ছে, কি কি লাগছে, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এইভাবে করে দেখো, ঠিক আশা করছি ভালো লাগবে। তবে একটু সময় নিয়ে করবে, আশা করছি খুব ভালো লাগবে। তো উপকরণ আছে, প্রথমে তোমরা দেখলে সাদা তেল আছে, এখানে আদা লঙ্কা কুচি করা আছে, এখানে আলু সিদ্ধ করে রাখা হয়েছে। এটা হচ্ছে ক্যারি পাতা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যারি পাতার গাছ। তো ক্যারি পাতা খাবারে দিলে অনেক ভালো হয়, মানে গন্ধ স্মেল যেটা সেটা খুব সুন্দর আসে। তো চলো আর বেশি বকবক করবো না, রেসিপিটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে ময়দা। এবার ময়দার সাথে তোমরা রুল ময়দাটা ইউজ করো না, এই ময়দাটা বেশি হয়, নরম হয়, বেশ ভালো। কালো জিরে ছড়িয়ে নিয়েছে। এবার কালো জিরে ছড়ানোর পরে একটু লবণ দিয়ে নেবে, তোমাদের স্বাদ মতন তোমরা দিয়ে নেবে। এবং ঠিক তারপরে ব্যবহার করা হচ্ছে চিনি, তোমরা স্বাদ মতন এটাও ব্যবহার করে নেবে। এবার তারপর সাদা তেল নেবে, ঠিক আছে? সাদা তেল দিয়ে এটাকে কিন্তু মাখতে হবে। সাদা তেল দিয়ে মেখে নিলে বেশ ভালো হয়। একটু সাদা তেল নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একবারে এক গাদা জল দেবেন না কেউ, অল্প অল্প করে জল নিয়ে মাখবেন, ঠিক আছে? ময়দা মাখা হয়ে গেলে এবারে আলুগুলোকে চটকে একটা কিমা ধরনের করে নিতে হবে। তো এবার ঠিক আলুর কিমা করতে গেলে কি কি লাগবে সেটাই এখন দেখার পালা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো আলুর কিমা তৈরি করতে গেলে প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নিতে হবে, এবং সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিতে হবে, এবং কালো জিরে দেওয়ার পর যে আদা আর লঙ্কা কুচি করা ছিল সেটা দিয়ে দিতে হবে। এরপর এটিকে খুব ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক তারপরে একটা ঘরোয়া মশলা তৈরি করা হয়েছে, এই মশলাটা ব্যবহার করা দেবে। এই মশলাটার স্বাদ বলো গন্ধ বলো খুব সুন্দর, মানে আর কি বের হয়। প্রত্যেকটা রান্নাতে তোমরা ব্যবহার করতে পারো। তো কেউ যদি মনে করো এটা কি মশলা জানতে চাও, তাহলে প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি অন্য কোনো এক ভিডিওতে বলে দেবো। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক দেখতে এরকম হয়ে যাবে আলু কিমাটা। আর তোমরা সবুজ সবুজ যে পাতাটা দেখেছো, তো এই পাতাটা হচ্ছে ক্যারি পাতা। ক্যারি পাতা রান্নার গন্ধ বাড়াতে আর সুগন্ধ বাড়াতে সাহায্য করে। আর এরপর ময়দাটা ঠিক ছোট ছোট যে লেচি বলে সেটা করে নিতে হবে। তো লেচিগুলো বানানোর পর ঠিক এরকম করে পুরটা দিতে হবে। আমি তোমাদের ভিডিওটা আর একবার দেখিয়ে দেবো পুর দেওয়াটা, আর দিয়ে ঠিক চারপাশটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? যাতে কোনো মতে যখন এটা ভাজবে বা যখন এটা বেলবে, যাতে আলুর যে পুরটা থাকে সেটা যেন বেরিয়ে না যায়। তো এইভাবে দিয়ে আস্তে 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 তার মুখটাকে ঠিক মোমো যেরকম করে ঠিক এরকম করতে হবে। আমি তোমাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখলে এটা অনেক কাছ থেকে দেখিয়ে দিলাম। তো ঠিক এইভাবে করবে, ঠিক আছে? তৈরিটা যখন সব কিছু তৈরি হয়ে যাবে, ঠিক তারপর বেলার জন্য কিছুটা ময়দা ব্যবহার করবেন, এবং হালকা পাতলাভাবে কিন্তু বেলতে হবে, ঠিক আছে? খুব বেশি মোটা করবেন না, তাহলে এটা কিন্তু ফুলবে না। এটাকে খুব পাতলা করতে হবে, আর পাতলাভাবে বেলতে হবে, ধীরে সুস্থে বেলতে হবে। একটু সময় লাগবে, খেতে সত্যি খুব সুস্বাদু হবে। ধৈর্য ধরে কাজ করবেন, দেখবেন একটু ধৈর্য ধরে করবেন, দেখবেন শেষটা খুব ভালোই হবে। তো এভাবে আলু পুরিটা বেলে নিতে হবে, পুরো গোল যেন হয়, এটুকুটা মনে রাখবেন, গোল যেন হয়, যাতে কোনো দিক দিয়ে আলুর পুরটা যাতে বেরিয়ে না যায়। যখন ভাজবেন তখন দেখবেন যদি ফুলে আপনার পুরটা, তাহলে মনে করবেন যে হ্যাঁ, আপনার ভাজা ঠিক হয়েছে। আর এটাকে অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবেন, সর্ষে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু সাদা তেল দিয়ে ভাজা বেটার। এখানে আপনারা লক্ষ্য করেছেন যে তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে, তার মানে আপনার বেলা, মানে যে আলু পুরিটা আপনি বেললেন সেটা কিন্তু ঠিক আছে। তো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে একবারে। আমি আবারও 2-3টে লাস্টের শেষের দিকে একটু দেখিয়ে দেব যে কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করছি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন আমি ভেতরের পুরটা দেখিয়ে দিচ্ছি, পুরো আলুর যে পুর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন নিচে চোখে।
যদি আপনাদের রেসিপিটা তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার কোনো সুন্দর একটা ব্লগে, সুন্দর একটা রেসিপি ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।